পেমেন্ট একটা কথা শোনা যাচ্ছিল, পেমেন্ট আপনারা পেয়েছেন কিনা এবং পেমেন্টের যে সমস্যাটা দূর হয়েছে কিনা? আহ, আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। আসলে যেহেতু অলরাউন্ডার, তো দুইটাই করা লাগবে, এই জন্য দুইটারই প্র্যাকটিস করে নিলাম। আর বোলিংটা আসলে এভাবে কাউন্ট করিনি, কতবার করেছি। তো যতক্ষণ আসলে ভালো ওই পজিটিভ ফিলটা আসছিল যে আমি যেটা চাচ্ছিলাম ওইটা হচ্ছে কিনা, তো যখন স্যাটিসফাইড হয়েছি তখন বন্ধ করে দিয়েছি। এনসিএল সিরিজের একটি দারুণ টুর্নামেন্ট কাটিয়েছেন, এখন একটু ইকোনমি দারুণ বোলিং করছেন, 6টির মতো উইকেট পেয়েছেন 2 ম্যাচ মিলে। টুর্নামেন্টে নিজেকে কোথায় দেখতে চান এবং এই টুর্নামেন্ট কতটা উপভোগ করছেন? অবশ্যই এনজয় করছি, যেহেতু অনেক রানের খেলা হচ্ছে, ভালো ভালো খেলা হচ্ছে, তো খুবই এনজয় করছি। আর আসলে লক্ষ্য বলতে আমার সবসময় লক্ষ্য থাকে যেন ম্যাচ বাই ম্যাচ যেতে পারি, টিমের যে রোলটা আমাকে দেয় ওই রোলটা যেন ফুলফিল করতে পারি। আসলে ওইটা যদি করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে টুর্নামেন্ট শেষে ভালো কিছুই হয় সবসময়। 2015 সালে 21টির মতো উইকেট পেয়েছিলেন, 2024-এ এসে বিপিএল খেলছেন। ওই সময় রনিকে সকলে চিনেছিল, মাঝে রনি কিছুটা হারিয়ে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসার চেষ্টা করছেন। দেশের বাইরে একটি ইমার্জিং টুর্নামেন্ট খেলেছেন, সেখানে দারুণ ব্যাটিং করেছিলেন। এনসিএল ভালো কাটলো, এখন ভালো কাটলো, সব কিছু মিলে কেমন যাচ্ছে সময়টা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সোফার ভালো যাচ্ছে। আল্লাহ সব কিছু সহজ করে দিচ্ছে, আমি চেষ্টা করছি। আসলে চেষ্টা করা এটা হচ্ছে আমার কাজ, যে আমি চেষ্টা করে যাব। আসলে রেজাল্টটা আমার হাতে নাই। আমি যদি ভালো প্রসেসে থাকি, আমার চেষ্টাটা যদি ঠিক থাকে, আমি যদি নিজের প্রতি ফেয়ার থাকি, তাহলে আমার কাছে মনে হয় যে টুডে অর টুমোরো রেজাল্টটা যে চেষ্টা করে তার ফরেই যায়। সো আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, তারা আপনার কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে কিনা, তারা আপনাকে কি অ্যাডভাইস দিয়ে? না, তাদের সাথে কোনো কথা হয় নাই। আসলে আমার কাজ হচ্ছে পারফর্ম করা, খেলে যাওয়া ভালো, তো আমি ওইটাতেই কনসেন্ট্রেট করছি। পেস বোলিং অলরাউন্ডারে দীর্ঘদিনের শূন্যতা ছিল, আপনি বোলার হিসেবে শুরু করলে এখন ব্যাটার নিয়েও আলাদাভাবে কাজ করছেন। রয়েছেন তানজিম সাকিব, রয়েছেন সাইফ হাসান, রয়েছেন তার সঙ্গে আপনিও প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন। মানে নিজেকে নিয়ে কীভাবে পরিক্রমা সাজাচ্ছেন, কীভাবে নিজেকে দেখতে চান, নিজের রোলটা কী হবে? রোল আমি সবসময় চিন্তা করি অ্যাজ পেস বোলিং অলরাউন্ডার, কারণ আমি আমার বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংয়েও আমি কাজ করছি, এবং আমি কনফিডেন্ট এনাফ যে আমি আমি যদি চেষ্টা করি তাহলে আমার ভালো করা পসিবল আমার পক্ষ থেকে। সো আমি দুইটাই এনজয় করছি। এখন ওই আগে যেটা বলেছি যে আমি চেষ্টা করে যাচ্ছি, আসলে রেজাল্টটা তো কেউ বলে কয়ে পারে না। তো আমার কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া, আমি যেন দুই ডিপার্টমেন্টে টিমকে সাপোর্ট করতে পারি, ওই চেষ্টাটাই সবসময় করি। জীবন দুইটা এটি দেখেছেন, যেটি একটু আগে বলছিলাম, কঠিন সময়টা কীভাবে নিজেকে নিয়ে কাজ করেছেন আর কোথায় কোথায় ফোকাস দিয়েছেন সেই জায়গাটা, যে সময় অবসর থাকেন, যে সময় খেলার বাইরে থাকেন? আসলে প্রফেশনাল প্লেয়ার হিসাবে আপনার একটা সময় আপনার খুব ভালো যাবে, একটা সময় আপনার খারাপ যাবে, এটা স্বাভাবিক, এটা সবার জীবনে আসে। যারা গ্রেট প্লেয়ার হয়েছে বা যারা গ্রেট প্লেয়ার আছে এখনও, তাদেরও এটা থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। সো আসলে প্রফেশনাল হিসাবে আপনি আপনার খারাপ সময়টা কীভাবে নিজেকে মেনটেন করেন, এটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি এতদিন যেভাবে সাকসেস পেয়েছেন ওই প্রসেসটা আসলে মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আমরা খারাপ সময় যখন আসে বা একটা প্লেয়ারের যখন খারাপ সময় যায়, তখন আসলে অনেক কিছু তার মাথার মধ্যে থাকে। এটা সামাজিক বলতে পারেন, পারিবারিক বলতে পারেন, তারপরে তারপরে সে যখন ভালো করেছে তখন তার একরকম হাইপ থাকে, খারাপ সময়টা আরেক রকম একটা নতুন জিনিস সে ফেস করে। তো এই সময়টা আসলে আমার কাছে মনে হয় যে মেন্টালি স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর যে প্রসেস আপনি ফলো করে এসেছেন ওইটাতে স্ট্রিক্ট থাকা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। তাহলে আপনি যদি একটা ভালো প্রসেসে থাকেন তাহলে আপনার জন্য কামব্যাক করাটা খুব ইজি। আর আপনি যদি নতুন কিছু অ্যাড করতে যান বা নতুন কিছু ট্রাই করেন, তাহলে এলোমেলো হওয়ার চান্স খুব বেশি থাকে। গতবার রংপুরে খেলেছেন, এবার খুলনায় খেলছেন, 2 ম্যাচে খুলনা দুটি জয় পেয়েছে। মিরাজের ক্যাপ্টেন্সি কেমন দেখছেন, না খুলনায় টিমমেটে কতটা জার্নিটা উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, অ্যাজ এ টিম আমরা খুবই ভালো খেলছি, দুইটা ম্যাচই খুব ভালো খেলেছি। মিরাজ খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে। আমি আগে একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে মিরাজ খুব প্রোয়েক্টিভ একটা ছেলে। তো আসলে ক্যাপ্টেন্সির জন্য এই প্রোয়েক্টিভ জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আগে থেকে আসলে সিচুয়েশানগুলো বোঝা, যে কোন সিচুয়েশান আসতে পারে, যে তখন আমার কাকে দরকার। তো সে খুব ভালোভাবে এগুলো হ্যান্ডেল করতেছে। আর আমরা অ্যাজ এ টিম হিসাবে যার যে রোল আছে, টপ অর্ডার, মিডিল অর্ডার, তারপরে বোলারদের যে রোল আছে, সবাই আলহামদুলিল্লাহ ফুলফিল করতেছে এখন পর্যন্ত সোফার। সো আমরা সবাই চেষ্টা করতেছি যেন যার যে স্পেসিফিক রোলটা আছে ওইটা যেন আমরা করতে পারি, তাহলে আলটিমেটলি আমরা দেখা যাচ্ছে যে টিম হিসাবে মানে পজিটিভ দিকেই থাকবো। পেমেন্ট একটা কথা শোনা যাচ্ছিল, পেমেন্ট আপনারা পেয়েছেন কিনা এবং পেমেন্টের যে সমস্যাটা দূর হয়েছে কিনা? আহ, আমরা আসলে এখন পর্যন্ত পাইনি, বাট আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কথাও হয়নি কারোর সাথে এখনও, তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ।